আজকে ক্লাসটা মেইনলি থাকবে হলো লিড জেনারেশনের একটা কাজের উপর। আচ্ছা, লিড জেনারেশন জিনিসটা কি? লিড জেনারেশন হলো যে আপনাকে বায়ার আপনাকে কিছু টার্গেটেড পিপলকে খুঁজে দিতে দিবে। অর্থাৎ আপনার বায়ার আপনাকে বলতেছে যে একটা জায়গা দিয়ে দিল, সাপোজ মনে করেন এখানে আমি জায়গাটার নাম ধরি এরিয়া, একটা এরিয়া দিয়ে দিল। সে এরিয়াতে নির্দিষ্ট সংখ্যক একই কোয়ালিটির মানুষ, মানে কোয়ালিটিটা কি সেম হতে হবে, বা তাদের যে সার্ভিসটা দেয় সে সার্ভিসটা সেম হতে হবে, এটা একটা বিষয় থাকতেছে। তারপরে তিনি বলে দিল যে তার কি কি লাগবে। তারপরে যে জিনিস লাগবে সেটা হচ্ছে তাদের নেম। নেমের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হলো ফার্স্ট নেম, আরেকটা হলো লাস্ট নেম। তাহলে কি দেখতে পেলাম আমরা? প্রথমে তিনি আমাদেরকে একটা এরিয়া দিয়ে দিল, তারপরে একটা নির্দিষ্ট সার্ভিসের লোকজনকে খুঁজে বের করতে হবে যারা একই ধরনের সার্ভিস দেয়, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম সহ যে ইনফরমেশন তিনি চাইবে সেটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, তারপরে যেটা চাইবে সেটা হলো তাদের কন্ট্যাক্ট নম্বর, আর আরেকটা নম্বর চেয়ে থাকে বা আস্ক করে থাকে সেটা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথা আমি এক কথায় সোশ্যাল আইডি বলি, তাহলে জিনিসটা শর্ট হবে। তো এই কয়টা জিনিস মেইনলি একটা বায়ার আপনার কাছ থেকে চেয়ে থাকে। এটাই হচ্ছে মেইনলি লিড জেনারেশন বা লিড কালেকশনের একটা সিস্টেম। তো লিড কালেকশনের লিডগুলো কি? লিডগুলো হতে পারে সাবজেক্ট, লিডগুলো হতে পারে আপনার সাবজেক্ট কিংবা অবজেক্ট, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ লিড একটা মানুষও হতে পারে, আবার একটা বস্তুও হতে পারে, পার্সন হতে পারে বা অবজেক্ট হতে পারে। এটাই হচ্ছিল লিড। আর যারা এই লিডগুলো কালেক্ট করে দেয় তাদেরকে হলো লিড জেনারেটর বা লিড জেনারেশন, এই হচ্ছে পুরো প্রসেসের নাম। আচ্ছা, তো দেখা গেল যে আমাদের একটা এরিয়া, সেই এরিয়া বাইরে আমাকে দিয়ে দিচ্ছে। ধরে নিলাম এরিয়ার নাম হচ্ছে কি আলাবামা, আলাবামা ইউএসএ। তো আলাবামা ইউএসএ বানানটা শিওর কিভাবে নেই একটু দেখেন। আলাবামা এটা একটা ইউনাইটেড স্টেটের একটা স্টেট। তো সেখানে আমাকে চাচ্ছে যে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, অর্থাৎ ওই এলাকায় যারা রিয়েল এস্টেট ক্যাশ বায়ারের সাথে জড়িত, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস করে, তাদের কি লাগবে? তাদের লিড লাগবে। তো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। আর এটা দুটো জিনিস আমাকে দিয়ে দিল। এরপরে যে জিনিসটা আমাদেরকে দিয়ে দিবে বা আমাদের যে জিনিসটা রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি প্রায় কতজনের লিড আমরা কালেক্ট করে দিব বা কতজনের ইনফরমেশন আমরা কালেক্ট করে দিব, সেই জিনিসটা তাদেরকে আমাকে পৌঁছে দিতে হবে। তো আমি ধরে নিলাম তারা আমার কাছ থেকে 10টা লিড চাচ্ছে। ইউজুয়ালি 10টা লিড কেউ চায় না, অ্যাজ এন এক্সাম্পল এটা আমরা ধরলাম যে তিনি আমার থেকে 10টি লিড চাচ্ছে। আচ্ছা, আর আমরা তাকে প্রোভাইড করবো নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আর একটা হচ্ছিল এসআইডি বা সোশ্যাল আইডি। তো ঠিক আছে, আমরা এখন একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমি এখানে একটা শিট ওপেন করে নিই। তো আমরা এই শিটের নাম রাখি হলো লিড জেনারেশন।
আলাবামা লিড। ওকে, এখন এই অংশগুলোতে আমি ফিল আপ করবো। প্রথমে হয়তো আমাদের যে জিনিসটা চাই, আমেরিকানরা যে জিনিসটা খুব ভালো মতো কনসিডার করে, তারা হচ্ছে তাদের নেমের দুটো অংশ, ফার্স্ট নেম অ্যান্ড তারপরে হচ্ছে হলো লাস্ট নেম। তারপর যে জিনিসটা ওদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। তারপরে আসে হচ্ছিল কন্ট্যাক্ট নম্বর বা ফোন নম্বর। আর সর্বশেষ হচ্ছে হলো সোশ্যাল আইডি বা অল্টারনেটিভ নাম্বার। তাহলে আমরা কি 5টা ঘর পেয়ে গেলাম। আমরা ঘরগুলোকে একটু রিসাইজ করে নিই। আচ্ছা, একটু সাইজ বাড়াই দিই, 12 করে দিই, একটু এনাফ হবে। বোল্ড। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, এটুকু ঘর আমাদের রেডি। আর ঘরে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে ভিউ ফ্রিজ ওয়ান রো। এটা করলে কি হবে, যখনই আমি নিচের দিকে আসব তখন ওই জিনিসটা উপরে ওটা ফিক্সড এবং বা এক্সাক্ট ওই রকমই থাকবে। তো আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করব যে আলাবামার রিয়েল এস্টেট ক্যাশ বায়ারদের খুঁজে বের করব। তো এর জন্য একটা নাম করে ওয়েবসাইট আছে যেটাতে মেইনলি আমি কাজ করি, সেটা হচ্ছে নাম হলো জিলো। তো আমি একটু জিলোতে যাই। ওটার নাম হচ্ছিল আলাবামা, যেহেতু আমরা অলরেডি দেখলাম। জাস্ট আলাবামা লিখে সার্চ করবেন। আচ্ছা, এখানে একটা বিষয়, আলাবামা কিন্তু পুরো একটা স্টেট। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার কোন একটা এরিয়া বা কোন একটা জিনিস ধরে ধরে আমাদেরকে আগাতে হবে। এই যে যেগুলো লাস্টে দেখতেছেন যে এ লেখা আছে, সেটা হচ্ছে হলো আলাবামা স্টেট। আর এগুলো হচ্ছে হলো ওই স্টেটের বিভিন্ন সিটি বা এরিয়া। এই যে আলাবামা সিটি, গ্যাডস্টেন, আলাবামা। তো আমরা এখনকার একটা সিটি একটু ফিক্সড করে নিই। আচ্ছা, সিটির নাম সম্ভবত এরকম কিছু একটা আসবে। আচ্ছা, এই তো। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, একটা স্টেটাসে কাজ করতেছিলাম, এখন একটা সিটি ধরে কাজ করব। তো এখানে আমি যদি সিটির নামটা লিখি, এ দেখেন সিটির নাম লেখা মাত্র এখানে একটা অনেকগুলো অপশন চলে আসলো। তো এর ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1 নম্বর যে অপশনটা আসছে সেটা থেকে কি করব, লিডগুলো জেনারেট করব। এখানে অনেক কয়টা অপশন আসছে, দেখেন 1 2 3 4 5, অনেকগুলো অপশন আসছে। তো এখান থেকে আমার যে কোনো 10 জনের লিড খুঁজে বের করতে হবে। দেখেন এখানে ইনফরমেশন চলে আসছে, এখানে লেখা আছে যে লিস্টেড বাই। একটু খুঁজতে হবে, এখানে খুঁজলে দেখবেন যে লিস্টেড বাই যে পার্সনের নামটা লেখা আছে সে পার্সনের ইনফরমেশন গুলো আমার লাগবে। তো আমি একটু খুঁজতেছি। আচ্ছা, এই যে দেখেন ওভারভিউ, এখানে লেখা আছে যে লিস্টেড বাই ক্রিশ্চিয়ান হিল নামে একজন পার্সন এই জিনিসটা ওন করতেছে, তো এনার ইনফরমেশন আমার লাগবে।
তো আমি ওনার ইনফরমেশন নেওয়ার জন্য এগুলো সব কিছুতে একসাথে ক্লিক করলাম, করার পর গুগলে সার্চ করলাম। তো দেখেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে যে গ্রেটার অ্যালাবামা, তারপরে হচ্ছিল হোম স্ন্যাপ, তারপরে হচ্ছিল এগুলো সব ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখন থেকে এজন্য এদের আইডি গুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আচ্ছা, এর নাম্বার টাম্বার কিছুতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে দেখেন তার নাম দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে। এখানে নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। এখানে লাস্টে কত 55 66, এটা 55 হবে। তাহলে ঠিক আছে, আমি এনাকে নিতে পারি। আচ্ছা, কাট করে নিই। অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের কি ফিল আপ। এখন যে জিনিসটা লাগবে তার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমি এখানে পাচ্ছি না, তো আমি একটা এক্সটেনশন ইউজ করি। সেই এক্সটেনশনের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমি ওটা আপনাদেরকে ক্লাসরুমে হোক বা আপনাদের ফেসবুকে কোথাও পোস্ট করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করলে ওই ওয়েব পেজে যদি কোনো আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে ভিজিবল হয়। তো এখানে যেগুলো ভিজিবল হচ্ছে সেগুলো একটাও ক্রিশ্চিয়ান হিলের সাথে মিলতেছে না। আচ্ছা, এটাতে যদি আমরা দেখি, আচ্ছা এখানে কোনো ইমেল অ্যাড্রেসই পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি অলরেডি ফ্রিতে পেয়ে গেছি। এনার নাম পেয়ে গেছি, নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু পেয়ে গেছি। তো এখান থেকে কপি ইমেল অ্যাড্রেসটা করে নেবো। আচ্ছা, কপি অপশন না রাখে নাই, কপি। ওকে, লাস্টে যেটা আসে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর সবার শেষে হচ্ছে সোশ্যাল আইডি বা অল্টারনেটিভ কন্ট্যাক্ট। তো সোশ্যাল আইডি যেহেতু আমরা পাচ্ছি না, এখানে কোথাও তার লিঙ্কডইন প্রোফাইল বা টুইটার প্রোফাইল কিছু আমি খুঁজে পাই নাই। যেটা পেয়েছি তো সেটা হচ্ছে তার অল্টারনেটিভ একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা হচ্ছে এটা। তো এটা আমি ওখানে প্রোভাইড করলাম। এর নেসেসারি না, চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। দেখেন আমার কি একটা লিড রেডি। তো এরকম যদি আমরা 3 থেকে 4টা লিড করি তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এইটুকু। জি বলেন। ওয়েবসাইট চায় না, জি, ওয়েবসাইট জিলো ভাইয়া। না, মানে প্রতিটা এজেন্টের ওয়েবসাইট চায় না। প্রত্যেকটা এজেন্টের আলাদা আলাদা ওয়েবসাইট জি, না, ওটা এরকম ভাবে চায় না। ওটা যখন, ওটা মেইনলি চায় যখন আপনি B2B বা এই টাইপের লিড গুলো কালেক্ট করবেন। মানে গতকালকে আমরা যেগুলো লিড কালেক্ট করছিলাম, যে 10টা রেস্টুরেন্ট, বাংলাদেশে 10টা রেস্টুরেন্ট বা রিসোর্টের নাম আমাকে খুঁজে দেন। এখন একটা পার্সনের অনেক সময় পোর্টফোলিও থাকে, সেটা যদি থাকে তো সেই জিনিসটা প্রোভাইড করবেন। আর পোর্টফোলিও যদি না থাকে তাহলে আপনি তো আর, মানে উনি কোন ওয়েবসাইটে কাজ করতেছে বা কোন কোম্পানি আন্ডার আছে সেটা তো দেওয়া যাবে না। মেইনলি ওই জন্য পোর্টফোলিও থাকলে সেটা প্রোভাইড করবেন ওই সোশ্যাল লিঙ্ক বা ইয়েতে। আচ্ছা, তাহলে আমাদের একটা লিড কালেক্ট হলো। এভাবে আমরা যদি 4 থেকে 5টা লিড কালেক্ট করি তাহলে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না।
আচ্ছা, এখানে দেখেন এটা লিস্টেড বাই এই পার্সনের নাম লেখা আছে। আমি এটা একটু সার্চ করব। আচ্ছা, এখানে অ্যালেন করিগনের বাই পার্সনের প্রোফাইলটা পাওয়া গেছে, বাট এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। এটা জাস্ট সোশ্যাল আইডিটা নিতে পারতেছি। এটা কপি করে নিলাম। আবার আর কি প্রোভাইড করছেন উনি? আচ্ছা, এখানে প্রায় সবকিছুই আছে ওনার। এটা নিয়ে নিই। আচ্ছা, আর ইনফরমেশন কি দেখলাম এখানে? তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করি। তার ফোন নাম্বার দেওয়া আছে। তার দুটো ফোন নাম্বার সেম। ওকে। আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে তার সোশ্যাল আইডি বা অল্টারনেটিভ নাম্বার বা পোর্টফোলিও, যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি। তো দেখি কি কি আছে। না, সেম পার্সন হয়তো বা না, এটা অ্যাড না করে ভালো হবে। আর যখন কোনো কিছু আমি পাবো না তখন আমি লিখবো হচ্ছিল নট অ্যাভেলেবল। আচ্ছা, তার আগে দেখি যে এনাদের মানে এক্সটার্নাল কোনো নম্বর ইউজ করে কিনা। আচ্ছা, এখানে অনেক কটা নম্বর আছে, আমি এটা জাস্ট নট অ্যাভেলেবল লিখে দিলাম। আচ্ছা, এখন আমাদের আরো দুটো তিনটা লিড বের করলে, পাঁচটা লিড, এই পাঁচটা লিড আমরা বের করলে একটা মানে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। আর হয়তো বা আমরা আরো কিছু প্রবলেম ফেস করবো, যে কি কি প্রবলেম আসতে পারে লিড কালেক্ট করার সময়। কারণ অনেকেই দেখছি যে লিড কালেক্ট করতে পারে না, মানে জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করলে লিড কালেক্ট করা যায়, কিন্তু অনেকে এই জিনিসটা পারে না পরবর্তীতে। ব্যাপারটা হচ্ছে ভাই হচ্ছে লিড জেনারেশন শুধু যে রিয়েল এস্টেটে করবো ব্যাপারটা তেমন না ভাই, আপনারা তো বা করেন, সবাই কি এটাই করবে? আমরা কি তাই করবো এখন? হুম, আমি আপনাদের রিয়েল এস্টেটে শেখাচ্ছি, আরেকটা শেখাবো হচ্ছিল প্রোডাক্ট লিস্টিং, এই দুটো জিনিস শেখাবো। তারপরে আপনারা মানে আরো ফিল্ড আছে, সেগুলো খুঁজে বের করে আপনারা আগাতে চাইলে আগাতে পারবেন। এইরকম সবগুলাতে হচ্ছে সাইট খুঁজে পাওয়া যাবে, এই যে জিলোর মতো এরকমটাই। আমি মেইনলি মানে মানে রিয়েল এস্টেট লিড জেনারেশনই করি আর কি, তো ওই জন্য ওটাতেই মানে শেখাচ্ছি। ওটাই কি ওই জিলো শুধু রিয়েল এস্টেটের বেস্ট? হ্যাঁ, রিয়েল এস্টেট বেসড। অন্য যে লিড জেনারেশনের যে ইয়েগুলো আছে ওগুলোর জন্য কি আলাদা রকম জিরো টাইপ কিছু আছে? হ্যাঁ, আচ্ছা, মানে আলাদা আছে কিনা? আলাদা কিছু পেজ আছে। হুম, মানে আচ্ছা, জেসন গিল্লিগ্যান্ড বা যে নামটাই হোক, এই নামটা ম্যাট করে নিচ্ছি।
আচ্ছা, আর বাকি থাকতেছে দুইটা, দুইটা ওখান থেকে নিয়ে আসলে শেষ। আব্বা, হ্যাঁ, আচ্ছা, 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 পার্সোনালি আমি একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হলো বেস্ট লিড কালেক্ট করার জন্য, কারণ এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন এটা এখানে শেয়ার করে থাকে। আচ্ছা, এখানে ফেসবুক পেজও প্রোভাইড করে দিলাম, আর এটার নামটা হলে বাকি থাকলো জেফ রিচার্ডসন। ওকে, আর একটা লিড, তাহলে আমাদের কি 5টা লিডের একটা এক্সাম্পল কমপ্লিট করা শেষ। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখেন আমরা এখানে কিন্তু 5টা লিড কালেক্ট করে ফেলছি। তাদের নেম,
ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে হলো তাদের সোশ্যাল আইডি বা অন্যান্য অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার। তো সব কিছু আমাদের প্রিপেয়ার্ড। এখন যেটা হিসাবে আপনি দিবেন, সে জাস্ট একটু এগুলো মিডলে নিয়ে আসলেন যাতে দেখতে সুন্দর লাগে, বা সেটা আপনাদের ইচ্ছা যে আপনারা কিভাবে এটা সাজাবেন। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে হলো যে এটা বায়ার কি ফরম্যাটে যাচ্ছে। তো বায়ার মেইনলি অনেক সময় এই ধরনের ফরম্যাটগুলো চায়, তার ভিতরে একটা হচ্ছে হলো আপনার এই যে সিএসভি অর্থাৎ কমা সেপারেট ভ্যালু, এই ফরম্যাটটাতে তারা বেশি চায়। তো যখন আপনারা এক্সেল শিট জমা দিবেন বা যে শিটে জমা দিবেন, তখন দেখা যাচ্ছে যে আপনাদের এই সিস্টেমে আপনাদেরকে জমা দিচ্ছে। তো এইভাবে আপনারা লিড জেনারেশনটা করতে পারেন। কাজটা একটু ইজি আছে অ্যান্ড অতটা পরিশ্রমও নেই। মেন কথা, কাজটা করে মজা পাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমরা একটু পরে একটু ফাইবারে গিয়ে এই রিলেটেড যে লিডগুলো আছে বা গিকগুলো আছে সেগুলো একটু দেখতে পারি। আচ্ছা, আমরা এখন ফাইবারে মুভ করি। তাহলে ইনফরমেশন কালেকশনই লিড জেনারেশন। হ্যাঁ, লিড কালেক্ট করাই হচ্ছিল লিড জেনারেশন। আচ্ছা, রিয়েল এস্টেট লিড জেনারেশন। এখানে দেখেন কতগুলো প্রোফাইল অলরেডি আগে থেকে আছে। আমরা এখান থেকে যদি দুই একটা প্রোফাইল দেখি, আচ্ছা, ইনি 50টা রিয়েল এস্টেট লিড কালেক্ট করে দিবে। এই জন্য তার থেকে নেওয়া হবে কি $5। ইনি 500টা করে দিবেন, এর জন্য তিনি নেবেন কত 50। অ্যান্ড ইনি 1000-এর জন্য যে ভ্যালুটা রাখছেন সেটা হচ্ছিল 95। এখানে কি করতেছেন উনি, 1000টা লিড উনি প্রোভাইড করবেন, ঠিক আছে, অ্যান্ড সবগুলো ফরম্যাটেড অ্যান্ড ক্লিন। মানে একটা কি ফরম্যাটিং অ্যান্ড ক্লিন মানে হচ্ছিল যে এরকম সাজানো গোছানো হবে, অর্থাৎ কোনো আঁকা বাঁকা হবে না। আর এখানে কিছু উনি রিকোয়ারমেন্ট আরো অ্যাড করছেন, 1000 লিড নিড আই সে মোর ওয়েল ইউ আর গোয়িং টু গেট এক্স্যাক্টলি হোয়াট ইউ আর লুকিং ফর। আচ্ছা, এখানে এই প্যাকেজগুলো ডিসক্রিপশন লিখছেন, ওটা আমাদের অতটা প্রয়োজনীয় না। ইনি এই জিনিসের উপর অনেকগুলো রিভিউ পাইছেন। রিভিউগুলো যদি আমরা দেখি, প্রায় 850টার মতো 5 স্টার রিভিউ, আর 2 স্টার রিভিউ বা সর্বনিম্ন যে রিভিউটা সেটা পাইছে হচ্ছিল 3 জনের কাছ থেকে। এই হচ্ছিল সবকিছু মিলে তার রিভিউ হচ্ছিল 4.9। তো একটু এখন তো আমরা তাদের গিগের উপর একটু রিসার্চ করবো, যে ওনার গিগে কি কি রাখছেন। আচ্ছা, ঠিক আছে, ইনি এনে গিগে রাখছে যে এই একটা কথা যে আপনারা যদি রিয়েল এস্টেট ক্যাশ বাই লিড খুঁজেন তাহলে আপনারা একদম পারফেক্ট প্লেসে আসছেন। তারপর কোন লোকেশন উনি কাজ করেন সেই জিনিসটা এখানে ফিক্সড করে দিছে, ইউএস লোকেশন অনলি, কারণ ইউএস এর বাইরে কান্ট্রিগুলোতে লিড কালেক্ট করা খুব কঠিন। আর এখানে দেখেন অল লিডস আর হাই কোয়ালিটি, এই জিনিসটা উনি এনশিওর করতেছে। আচ্ছা, ইউএস লোকেশন অনলি, এই যে দেখেন ইনি কি কি ধরনের
জিনিস প্রোভাইড করতেছে। আচ্ছা, আর কি কি জিনিস প্রোভাইড করে ওনার লিস্টে কি কি থাকে, অ্যাড্রেসটা থাকে, অর্থাৎ কোনটা কোন এরিয়া সেই অ্যাড্রেসটা তিনি ওখানে তুলে দেয়। আচ্ছা, এই জিনিসটা আমরা জাস্ট এরিয়ার বা সিটির নাম রাখি, উনি একদম সবকিছু উনি তুলে ধরতেছে। দেখেন, মেইলিং অ্যাড্রেস অর্থাৎ ইমেল, এটাও উনি পৌঁছায় দেন। প্রপার্টি ডিটেলস মানে কয় স্কোয়ার ফিট, বাথরুম কয়টা, বেডরুম কয়টা, এগুলো সব কিছু উনি অ্যাড করে দিচ্ছেন। বর্তমানে ওই ওনারটাকে তার পুরো নাম, ওনার কন্ট্যাক্ট ইনফো, আর হচ্ছিল ইকুইটি অ্যান্ড ভ্যালু অফ প্রপার্টি। আচ্ছা, এটা সম্ভবত ওখানে প্রাইসটা বোঝানো হয়েছে। আর আর কি লিখছেন, স্ক্রিপ্ট ট্রেসিং ইনক্লুডেড এ ডেলিভারি উইথিন 24 অর লেস। আচ্ছা, ইনি এই জিনিসটা আবার বলে দিচ্ছে যে ইউএস লোকেশন অনলি। তো এটা হচ্ছিল মানে উপরে যেটা ছিল সেটা একটু বোঝান না। কোনটা? এই তো উপরে, এর উপরে যে আরেকটা প্যারা ছিল, হ্যাঁ এইগুলি। আচ্ছা, যে ধরনের মানে লিস্টগুলো তার কাছ থেকে চাওয়া হয়, অ্যাবসেন্টি, ভেকান্ট, হাই ইকুইটি, ট্যাক্স ডেফিনেশন, তারপরে কি লায়েন্স, প্রি ফোরক্লোজার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানে বাড়ির অবস্থা, ফ্যামিলি ডিভোর্স হয়েছে কিনা, বা ফ্যামিলির ভিতর বাড়ির ট্রান্সফার হয়েছে কিনা, লিস্টিং এ ফেল হয়েছে কিনা, এগুলোর উপর। ফরক্লোজার মানে ব্যাংকের যে একটা অপশন থাকে আর কি, বন্ধক বা যেটা বলে আর কি, ফরক্লোজার, প্রি ফরক্লোজার, তারপর ট্যাক্স, এগুলো যে ঝামেলা, ট্যাক্স ডিলিকুইডিটি, এগুলো নিয়ে আর কি। এই ধরনের লিস্টগুলো অনেক সময় তার কাছ থেকে চাপ হয়, তো তিনি এই জিনিসগুলো কি প্রোভাইড করে। তো মেইনলি আমাদের এটা লাগবে না, আমাদের জাস্ট এইটুকু হচ্ছিল মেইন। ওকে, আমরা আরেকটা লিড দেখি, আর এনার্জিকের ইমেজটা একটু দেখি। দেখেন, ইনি একটা বাড়ির ছবি দিছে, কান্ট্রি, আর হচ্ছে হলো টাইটেল, ওনার ওয়ার্কিং স্যাম্পল। আচ্ছা, দুটো ইমেজ অ্যাড করছে, আর 3টা কাজ অলরেডি তার হাতে আছে। 3 অর্ডারস ইন কিউ। ওকে, হ্যাঁ, ওখানে দেখলাম 50টা লিড কালেক্ট করবে, উনি $5 নেবে, এরকম কি প্রাইসটা? হ্যাঁ, অনেকে এর চাইতে কম ধরে। ভাইয়া প্রাইস তো আমাদের জন্য, আমরা কম বেশি করতে পারবো না। হ্যাঁ, করতে পারবেন। এই দেখেন, ইনি জাস্ট 25 জনের ইনফরমেশন দিবে, তাতে $5, 50 জনের জন্য 10, আর 100 জনের জন্য 20। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই, বলেন। লিড আর ওই যে সিপিএ মার্কেটিং এর লিড, এই এই দুটার মধ্যে তফাৎ কি? ভাই, সিপিএ মার্কেটিং এর ওই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ ওটা কি আপনার এই মানে মেইন মার্কেটিং এর ভিতর ধরা হয় না, তো ওই জিনিস নলেজ আমি রাখি না। না, আমি যেগুলার আন্ডারে কাজ করছিলাম তো লিড জেনারেশন, ওরা সিপিএ মার্কেটিং এর লিড কালেক্ট করতাম। আচ্ছা, কিভাবে করতেন একটু শেয়ার করেন। আমাদের তো কাজ ছিল পোস্টিং, আচ্ছা, পোস্টিং করে আমার ওই যে ওরা জিমেল পাঠা দিত, ওই জিমেল গুলাই মনে করেন যে ওরা কালেক্ট করে কি যেন করে, ওরা সার্ভারে প্রেরণ করে। আচ্ছা, মানে বাংলাদেশের সিপিএ মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, তো ওই সময়ের জন্য অনেকে এই জিনিস আগে না। মানে যেগুলো বড় ভাই মনে করেন যে আন্ডারে কাজ করছিলাম, ওরা তো ভালোই সাফল্য কাজ করছে। এরকম আর মনে করেন যে ভালো ভালো অবস্থা, হিরো থেকে হিরো হয়ে গেছে। আচ্ছা, ওটা হচ্ছে যে আপনি লিঙ্ক আসা মানে আপনারা যে মেলে পাঠাতেন, ওখান থেকে যে পার্সনরা আসতো ওরা এসে ওই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা যদি নিত তাহলে ওটা লিড আসা হয়, এটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে রিয়েল এস্টেট লিড জেনারেশনের বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আর এখানে একটা আমি
তৈরি করছি 2 দিন আগে অন্য ব্যাচে দেখানোর জন্য। তো এখান থেকে আপনারা চাইলে ইনফরমেশনগুলো কপি বা কালেক্ট করতে পারেন। আর এফএকিউ টেফিকিউ অত কিছু অ্যাড করে নেই, এই জিনিসগুলো একটু অ্যাড করে নিই। তো আমাদের বেসিক লিড জেনারেশনের বিষয়টা কি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? B2B B2C এগুলো কি? আচ্ছা, B2B বা B2C এর বিষয়গুলো হচ্ছিল যখন আপনি কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানের সব ইনফরমেশন কালেক্ট করবেন তখন সেটা মেনলি B2B হিসেবে কাউন্ট করা হয়। অ্যান্ড যখন শুধু কাস্টমার বা একটা বিজনেস প্রতিষ্ঠানের কোনো একটা পার্সন বা এই টাইপের কাউকে যদি আপনি টার্গেট করে তার লিড কালেক্ট করেন তখন সেটা B2C এর ভিতর পড়ে। আচ্ছা, আচ্ছা।